গণ অধিকার পরিষদ দাবি করছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পূর্ব আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আপনারা না করেন তাহলে বাংলাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। গণহত্যার বিচারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। আরে ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কেন বলছেন না? এরা গণহত্যা চালিয়েছে, এরা মাফিয়া, এরা খুনি, এরা অর্থ পাচারকারী। প্রধান উপদেষ্টাকে বলবো, চীন থেকে ফিরে এসে আপনার 1 নম্বর দায়িত্ব হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারে 1 নম্বর উপাদান হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কুষ্টিয়াতে কুলাঙ্গার হানিফ, কুলাঙ্গার ইনু কিভাবে আপনাদের দমন পীড়ন করেছে না? গুম খুনের সাথে এরা জড়িত না? এই যে এই আসন, এখান থেকে ইনু, হানিফ, এখান থেকে হানিফ সে দামি এমপি হয়েছে। শুরুর দিকে শেখ হাসিনার বিশেষ কুকুর ছিল, বিশেষ সহকারী না, বিশেষ কুকুর ছিল। এই কুকুর কি করেছে জানেন? এই কুকুর সে মানুষকে কামড়িয়েছে, কুত্তা ও মানুষকে কামড়িয়েছে, দুর্নীতি করেছে। প্রথম আলো পত্রিকায় দেখেন নাই যে সমস্ত দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছিল? সে কিভাবে ওই সাতক্ষীরা সুন্দরবন অঞ্চলে বিঘাকে বিঘা, একরকে একর সে চিংড়ির খামার দিয়েছিল। কানাডায় বাড়ি আছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পত্রিকায় প্রকাশিত হয়েছে না? শেখ হাসিনার বিশেষ কুকুর হানিফ, বিশেষ কুকুর না? এই বিশেষ কুকুরদেরকে ভ্যাকসিন এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। আর এই কারণে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা কামড়াকামড়ি করছে। ছাত্রলীগ এখন দেখবেন তারা ফেসবুকে ব্যাপক সরব হয়েছে। আমার দেশের বাহিনীগুলো কি করছে? কেন ছাত্রলীগ এই কুকুর বাহিনীকে ভ্যাকসিন দিচ্ছে না? কেন? ওরা আবরার ফাহাদকে হত্যা করেছে। আপনাদের এই কুষ্টিয়ার সন্তান। আমি এই প্রোগ্রামে আসার আগে আবরার ফাহাদের কবর জিয়ারত করে এসেছি এবং তার জন্য আমরা দোয়া করে এসেছি। ছাত্রলীগ নামক কুকুর এরা আবরার ফাহাদকে এরা কামড়িয়ে কামড়িয়ে হত্যা করেছে। ছাত্রলীগকে যথাযথ ভ্যাকসিন দেওয়া সম্ভবপর হয়নি। এই কারণে ফেসবুকে এসে এখন তারা কামড়াকামড়ি করছে। আমি এদেশের সাধারণ মানুষকে বলবো, আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন তাদেরকে গণধোলাই দিবেন না, তাদেরকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। আমরা মব জাস্টিস বিশ্বাস করি না। আলেম উলামা এবং আমাদের দেশের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারত না। বাংলাদেশে যে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছে, এই ইনু কুত্তারা এটি শুরু করেছিল। ওদেরকে কেন কুত্তা বলতেছি বুঝতেছেন? ওদেরকে মানুষ বলা যায়? যারা গুম করেছে, খুন করেছে, যারা নির্যাতন করেছে, যারা শেখ হাসিনার সাথে বৈঠক করে এই গণহত্যা পরিচালনার রূপরেখা তৈরি করেছে, তাদেরকে পশু ছাড়া মানুষ বলা যায় না। আমরা কুষ্টিয়ার মানুষকে বলবো, এই কুষ্টিয়ার মাটিতে আওয়ামী লীগের কোনো ঠিকানা অস্তিত্ব রাখবেন না। সেনাবাহিনী দেশের সম্পদ। আজকে এনসিপির সবথেকে বড় ভুল সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আর একটি ১-১১ সৃষ্টির পায়তারা। বাংলাদেশে গণ অধিকার পরিষদ কোনো ১-১১ হতে দিবে না। আমি গাড়িতে আসতে আসতে আলোচনা হচ্ছিল, আমার জেলার সভাপতি সাখাওয়াত সাহেব বলে, ভাই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, ওরা যদি নির্বাচনের সুযোগ পায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার সুযোগ পেলে আমাদের ফাঁসি দিয়ে দেবে। আমি বললাম, রাশেদ খান একলাও যদি বেঁচে থাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করব। কথা ক্লিয়ার? আওয়ামী লীগের কোন ডামি মামি স্বামী এমপিকে আমরা আগামী নির্বাচন কেন বাংলাদেশের আর কোন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিব না। আমি যদি একলাও বেঁচে থাকি, একলা লড়াই চালিয়ে যাব। আপনাদেরকে বলবো, আমাদের সাথে থাকুন।
নির্বাচন কমিশন প্রয়োজনে ঘেরাও করব। নির্বাচন কমিশনের কর্মকর্তারা, কমিশনার বৃন্দ যদি ওই আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়, প্রধান উপদেষ্টা হোক আর অন্য উপদেষ্টা হোক, যে উপদেষ্টাই বলুক না কেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত, আমরা বলবো এটি তাদের দলীয় সিদ্ধান্ত না। বাংলার মাটিতে, বাংলার জমিনে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গণরায় দিয়েছে 5 আগস্ট। সুতরাং নতুন করে কোনো রায়, পুনর্বাসনের রায় দিতে আসবেন না। কথা ক্লিয়ার। আওয়ামী লীগের জামানা শেষ, এখন এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তির জামানা শুরু। আমরা সেনাবাহিনীকে আশ্বস্ত করতে চাই, আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যান। গণ অধিকার পরিষদ সহ এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনাদের পাশে রয়েছে। তবে সর্বশেষ বলতে হয়, সেনাবাহিনীর মধ্যেও সংস্কার দরকার আছে। কারণ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করার, বিতর্কিত করার চেষ্টা করেছিল। সুতরাং আমি মনে করি, আমরা মনে করি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার।